নমস্কার। বিয়ে হয়নি, সংসার হয়নি, তাও এটাই পৃথিবীর সবচেয়ে বড় প্রেমের গল্প। কিভাবে? শোনো তাহলে গল্পটা। আজকের গল্পের নাম রাধাকৃষ্ণের প্রেম লীলা। বৃন্দাবনের ডাক। বৃন্দাবন যমুনার তীর, যেখানে বাতাসেও প্রেমের গন্ধ। সেখানে ময়ূর নাচে আর বাঁশির সুরে গাছের পাতাও কেঁপে ওঠে। সেই বৃন্দাবনেই থাকতেন রাধা, বর্ষানার রাজকন্যা, রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। কিন্তু রাধার মন পড়ে থাকত নন্দনগাঁওয়ের এক রাখাল ছেলের দিকে। আর সেই ছেলেটা, সে হচ্ছে কৃষ্ণ, নন্দন যশোদার দুলাল। গায়ের রং মেঘের মতো কালো, কিন্তু হাসিটা যেন হাজার সূর্যের আলো। লোকে বলে ওরা দুজন আলাদা না, এক আত্মা, দুই দেহ। আর ওদের প্রেম, সেটা প্রেম না, সেটা লীলা, প্রেম লীলা। প্রথম দেখা যমুনার ঘাটে। রাধার বয়স তখন 14। সখীদের সাথে যমুনার জল নিতে গেছে। কলসি কাঁখে, পায়ে আলতা, চোখে কাজল। হঠাৎ কদম গাছের ডাল থেকে একটা বাঁশির সুর ভেসে এলো। এমন সুর যা আগে কখনো শোনেনি। মনে হলো কেউ ডাকছে নাম ধরে, রাধা রাধা। সখীরা বলল, ওদিকে যাস না, ওখানে নন্দের ছেলে কানাই থাকে, বড্ড দুষ্টু, মাখন চুরি করে, গোপীদের জ্বালায়। কিন্তু রাধার পা থামল না। এগিয়ে দেখল একটা কালো ছেলে গাছের ডালে পা ঝুলিয়ে বসে, হাতে বাঁশি, চোখে দুষ্টু হাসি। কৃষ্ণ হাসল, কারণ তুমি না শুনলে আমার সুর অপূর্ণ থাকে। সেদিন প্রথম 4 চোখ মিলল। সেই দিনই শুরু হলো লীলা। শুভ দৃষ্টি না, এটা শুভ শ্রবণ। বাঁশির সুরে প্রেমের সুর, মাখন চুরি আর মান অভিমানের পালা। এরপর থেকে রোজ দেখা। কৃষ্ণ মাখন চুরি করে, রাধাকে খাওয়ায়। রাধা রাগ করে বলে, চুরি করা পাপ। কৃষ্ণ বলে, তোমার মুখের হাসি দেখার জন্যে আমি 7 জন্মের পাপ করতে রাজি। একদিন রাধা মান করল, কারণ কৃষ্ণ অন্য গোপীদের সাথে রাসলীলা করছে। রাধা বলল, তুমি সবার, শুধু আমার না। কৃষ্ণ সারা রাত যমুনার পাশে বসে রইল, বাঁশি বাজালো না। বৃন্দাবন নীরব, ময়ূর নাচে না, গুরু জল খায় না। শেষে রাধা নিজে এলো। কেন বাজাচ্ছ না? কৃষ্ণ বলল, তুমি মান করলে আমার সুর হারিয়ে যায় রাধা। তুমি আমার প্রাণ, প্রাণ ছাড়া কি শরীর বাজে? রাধা কেঁদে ফেলল, তুমি তো ঈশ্বর কানাই, তোমার আবার কষ্ট কি? কৃষ্ণ রাধার চোখ মুছিয়ে দিল। ঈশ্বরও প্রেমে পড়লে রক্ত মাংসের মানুষ হয়ে যায় রাধা। তোমাকে ছাড়া আমি শুধু পাথরের মূর্তি। সেই দিন রাধা বুঝল কৃষ্ণ সবার, কিন্তু কৃষ্ণের মন, সেটা শুধু রাধার। রাসলীলা প্রেমের উৎসবের পালা। শরৎ পূর্ণিমা, যমুনার তীরে চাঁদের আলো পড়েছে। কৃষ্ণ বাঁশি বাজালো, সেই ডাকে সব গোপী ঘর ছেড়ে ছুটে এলো। সবার মাঝে রাধা, কৃষ্ণ একা। কিন্তু প্রত্যেক গোপী দেখল কৃষ্ণ শুধু তার সাথেই নাচছে। এটাই লীলা। কিন্তু কৃষ্ণের চোখ খুঁজছিল একজনকেই, রাধা রাধা। অভিমান করে দূরে দাঁড়িয়ে রাধা। কৃষ্ণ সবাইকে ছেড়ে রাধার কাছে গেল, হাত ধরল, বলল, রাস তো তোমাকে ছাড়া হয় না রাধা। চাঁদ ওঠে তোমার জন্যে, বাঁশি বাজে তোমার জন্যে, আমি নাচি তোমার জন্যে। সেই দিন যমুনার তীরে মহারাস হলো। চাঁদ সাক্ষী, যমুনা সাক্ষী, কৃষ্ণ আর রাধা এক হয়ে গেল। 2 দেহ না, এক প্রাণ। বিরহ লীলার আসল রূপ পালা। কিন্তু লীলা তো শুধু মিলন না, লীলায় বিরহ আছে। একদিন কংসকে মারতে কৃষ্ণকে মথুরা যেতে হলো। যাওয়ার আগে রাধার সাথে শেষ দেখা। কদমতলায় দাঁড়িয়ে রাধা, চোখে জল নেই, কারণ জল শুকিয়ে গেছে। কৃষ্ণ বলল, যেতে হবে রাধা,
এটা আমার ধর্ম। রাধা বলল, জানি তুমি জগতের, শুধু আমার না। তুমি কাঁদছো না? রাধা হাসল, যে যায় সে ফিরে আসে, আর যে হৃদয়ে থাকে সে যায় না। তুমি তো আমার নিঃশ্বাসে আছো কানাই, আমি কাঁদব কেন? কৃষ্ণ রাধার পায়ে হাত দিয়ে প্রণাম করল। আমি যুগে যুগে আসবো রাধা, কিন্তু তোমার মতো প্রেম আর পাবো না। কৃষ্ণ চলে গেল। রাধা ফিরেও তাকালো না, কারণ ফিরে তাকালে কৃষ্ণ যেতে পারবে না। এটাই প্রেম, নিজের কষ্ট চেপে প্রিয়জনকে মুক্তি দেওয়া। দ্বারকা থেকে বার্তা। পালা। কৃষ্ণ রাজা হলো দ্বারকায়। রুক্মিণী সত্যভামাকে বিয়ে করল। 8 জন রানী, 16,000 মহিষী। কিন্তু রাধা সে বৃন্দাবনেই রয়ে গেল। না বিয়ে করলো, না ঘর বাঁধল, সারাদিন কদম গাছের নিচে বসে থাকে। একদিন উদ্ধব এলো কৃষ্ণের দূত হয়ে, বলল, রাধাকৃষ্ণ জ্ঞান দিয়েছে, বলছে জগৎ মায়া, প্রেম মায়া। রাধা হেসে বলল, উদ্ধব তুমি জ্ঞানী, কিন্তু প্রেমিক না। কৃষ্ণকে গিয়ে বলো, জগৎ মায়া হতে পারে, কিন্তু আমার প্রেম মায়া না। তোমার বাঁশির সুর মায়া না, আর তোমার দেওয়া বিরহ, সেটাও মায়া না, সেটা আমার সাধনা। উদ্ধব ফিরে গিয়ে কৃষ্ণকে বলল। কৃষ্ণের চোখে জল এলো, সিংহাসন ছেড়ে উঠে দাঁড়ালো। উদ্ধব, আমি রাজা, কিন্তু রাধার কাছে আমি এখনও সেই রাখাল কানাই। ওর প্রেমের কাছে আমার ঐশ্বর্য তুচ্ছ। শেষ দেখা, প্রেমের পূর্ণতা পর্ব। পালা। বহু বছর পর কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ। কৃষ্ণ বৃদ্ধ। খবর এলো রাধা মৃত্যুশয্যায়। কৃষ্ণ ছুটে গেল বৃন্দাবনে। কদমতলায় শুয়ে আছে রাধা, চুল সাদা, মুখে বলিরেখা, কিন্তু চোখ দুটি এখনো 14 বছরের। কৃষ্ণ পাশে বসলো, হাত ধরল। এলো কানাই? হ্যাঁ রাধা, দেরি করে ফেললাম। না, তুমি তো আমার নিঃশ্বাসে ছিলে, দেরি হবে কি করে? কৃষ্ণ বাঁশি বের করলো, বহু বছর পর বাজালো সেই একই সুর, রাধা রাধা। রাধা চোখ বন্ধ করলো, মুখে হাসি, বলল, এবার আমি যাই কানাই, তোমার বাঁশি শুনে শুনে যাই। কৃষ্ণ বলল, যাও রাধে, এবার তুমি আমার মধ্যে মিশে যাও। আজ থেকে রাধা কৃষ্ণ আলাদা না, লোকে বলবে রাধা কৃষ্ণ একই নামে। রাধা চলে গেল কৃষ্ণের কোলেই, বাঁশির সুরে থামল। বৃন্দাবনের বাতাস সেদিন কেঁদেছিল, আজও কাঁদে। লীলার মানে। রাধা কৃষ্ণের প্রেম বিয়ে না, ওদের প্রেম শরীরের না, ওদের প্রেম আত্মার। কৃষ্ণ ঈশ্বর, তাও রাধার জন্যে কাঁদে। রাধার মানুষ, তাও ঈশ্বরকে চালনা করে। এটাই প্রেম লীলা। মিলন আছে, বিরহ আছে, কিন্তু ছেড়ে যাওয়া নেই। আজও বৃন্দাবনে গেলে শুনতে পাবে গভীর রাতে যমুনার তীরে বাঁশি বাজে। লোকে বলে কৃষ্ণ এখনও রাধাকে ডাকে, কারণ সত্যিকারের প্রেম কখনো শেষ হয় না, সে শুধু লীলা হয়ে বেঁচে থাকে যুগের পর যুগ। তোমার জীবনে কি এমন কেউ আছে যাকে না পেলেও মনে হয় সে তোমারই? থাকলে বুঝবে তুমি রাধাকৃষ্ণের লীলা ছুঁয়ে দেখেছো। গল্পটা ভালো লাগলে লাইক দিও, শেয়ার করে দাও সবার মাঝে, আর পরের গল্প সবার আগে পেতে সাবস্ক্রাইব করে ঘন্টাটা অন করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসবো অন্য কোনো দিন অন্য আরেকটা গল্প নিয়ে। এতক্ষণ আমার এই ভিডিওটা দেখার জন্যে তোমাদের অসংখ্য ধন্যবাদ।